খুঁটে বেঁধে আনা 200 টাকার নোটখানা গুরুদেবের চরণের তলায় রেখে মাথা ঠেকিয়ে প্রণাম করতে যেতেই কোমর টনটনিয়ে উঠল বিনোদবালার। মাথা নিচু করেই ভাবে, উঠতে পারবো তো? তবে ধরে ওঠানোর লোকও আছে। সন্ডা গুন্ডা চেহারার 4-5 জন গুরুদেবের সিংহাসনের চারপাশে। মখমলের আসনে গুরুদেবের সিল্কের গেরুয়া লুটিয়ে আছে। পায়ের নিচে নকল বাকছাল বিছানো। ধূপ জ্বলছে দুপাশে। আর গুরুদেবের চকচকে পা দুটি রয়েছে গাঁদা ফুলের পাপড়ির ওপরে। মোটা গলায় একজন বলে, প্রণাম করে সরে যান মা, পরের জনকে দর্শন করতে আসতে দিন। আরেকটা হাত চট করে সরিয়ে নেয় নোটটা। বিনোদবালা শুনতে পান গুরুদেব মধুঝরা গলায় বলছেন, মঙ্গল হোক মা। খানিকটা ছেঁচড়েই বিনোদবালা নিজেকে সরিয়ে আনেন পাশে। পেছনে লম্বা লাইন ভক্তদের। বিরাট হলঘরে গুরুদেব সিংহাসনে বসে ভক্তদের দর্শন দিচ্ছেন। লোকে লোকারণ্য। দূর দূর থেকে এসেছে সবাই গুরুদেব বহুদিন পরে দেশে ফিরেছেন খবর পেয়ে। এতদিন ইউরোপ আমেরিকার ভক্তরা তাকে ছাড়ছিলই না। এখন তিনি মাত্র 3 দিন দর্শন দেবেন। তারপরে আবার কোথায় কে জানে। টকটকে ফর্সা রং গুরুদেবের, মাথা কামানো আর কপালে একটা চন্দনের ফোঁটা। গেরুয়া সিল্কে রং যেন আরও ফেটে পড়ছে, চকচক করছে চামড়া। নিজের খেসকুটে কালো হাতটার দিকে আর চোখে তাকিয়ে রীতিমতো লজ্জা হচ্ছে বিনোদবালার। ঘরের কাজ করে করে কি দশা, তাও তো ছেলের বউয়ের মন ভরে না, সারাক্ষণ গঞ্জনা দেয়। খুব সন্তর্পণে ছেলের কাছে 200টা টাকা চেয়ে নিয়েছিলেন আজ। চোখ পাকিয়ে ছেলে তাকাতেই নিচু গলায় বলেছেন, দে বাবা, পুষিয়ে দেব তোকে। তার সব দিকই পোষাতে হয়, সব দিক না ভাবলে চলে না মানুষের। বাইরে অষ্টপ্রহর নাম গান চলছে মাইকে। সেই শুনতে শুনতে কপালে হাত ঠেকালেন বিনোদবালা। পাপ খণ্ডন করো ঠাকুর, নগদ 200টা টাকা প্রণামী দিয়েছি আজ। ভিড় বাড়ছে আস্তে আস্তে। গুরুদেবের একজন সহচর এসে বলল, যাদের দর্শন হয়ে গেছে এবার প্রসাদ গ্রহণ করে বাড়ি যান, একটু পরেই গুরুদেব বিশ্রাম নেবেন। বহু কষ্টে থাম ধরে উঠে বিনোদবালা এগোলেন যেদিকে ভান্ডারা চলছে সেই দিকে। লুচি ঘুগনি আর বোঁদে খেলেন পেট পুড়ে। এরপর বাথরুম। সেখানে ঢুকে নিজের কাজ সেরে সঙ্গে আনা কাপড়ের ঝোলায় ভরলেন সুগন্ধি ফিনাইলের প্লাস্টিকের ভর্তি বোতল আর 2খানা হাত ধোয়ার নতুন সাবান। তারপর নিপাট ভালো মানুষের মতো মুখ করে আবার প্রণাম করলেন গুরুদেবের ঘরের দিকে তাকিয়ে। জয় গুরু, পাপ খণ্ডন করে দিও বাবা, পাপ খণ্ডন করে দিও।